এই নবী আপনি মানুষকে যেদিকে ডাকেন যে দিন কায়েম করা লাগবে, এই কথা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে মুশরিকরা। সুতরাং এই বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর বিধান কায়েমের কথা বলি, এ কথা শুনলে যে পীর রাগ করে, এ কথা শুনলে যে ইমাম রাগ করে, এ কথা শুনলে যে হাজী রাগ করে, সে যেন বিশ্বাস করে তার জীবনে কোনো না কোনো কায়দার শিরিক হচ্ছে, আর শিরিক হলে সেরকম মুশরিক। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয়, যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ, আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। আর শিরিক যে করে সে কি? মুশরিক। বলেন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আসো দিন কায়েম করি, এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। আপনার কথা শুনতে রাগ হবে তাদের যারা মুশরিক। আমরা তো দিন কায়েমের জন্য বলি, আমার বাবা আইনের কথা বলি না। আপনার রাগ হয় কোন কারণে? আপনি কেন বলেন যে আমরা রাজনীতি করে? আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে, ওই শিরিক আগে আপনি বন্ধ করেন, নয়তো আপনার রাগ হবেই, এইটাই স্বাভাবিক। এদের সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান্নামে যাওয়া লাগে না, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন। দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন, মন তৈরি করেন। এদেশে আর কোন জালেম, কোন চাঁদাবাজ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। কি বললো? ইসলামের নাকি ইসলামে? আমাদের ইসলামের আমার ভাইরা সূরা আরাফের যে আয়াত পড়েছি, এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি। আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের। আমরা বনি আদমের সন্তান না? বলেন বলেন। হ্যাঁ না, দল আলাদা থাকতে পারে, আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন, কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন, নাকি শয়তানের সন্তান? আল্লাহ ডাক দিয়েছেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। হে বনি আদম সন্তানেরা, যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রাসূল, এই এদিকে তাকান, আল্লাহ কিন্তু রাসূল এক বছর দেননি, রাসূলুন দিয়েছেন বহু বছর। মিনকুম তোমাদের ভেতর থেকেই, মধ্য থেকে যদি কোন রাসূল আসে। আমার প্রশ্ন, এখন পৃথিবীতে রাসূল আছে? রাসূল আছে মানে রাসূলের নায়েবরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এজন্য আল্লাহ রাসূলুন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু তার নায়েবরা থাকবে। কথা বলেন না কেন? মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েব। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তোমাদের সামনে বর্ণনা করবে। ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে? সে মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, ময়দানে বলেন, নাকি নিজের আয়াত বানিয়েছে? আয়াতি একালে টান আছে, আমার আয়াত তারা বর্ণনা করে তোমাদের সামনে। সেই কথার ধারাবাহিকতায় আমিও হামদা এসেছি সেই কুষ্টিয়া থেকে। আল্লাহর কসম, আমি আল্লাহর আয়াতগুলো বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি। আমি আপনাদের মতোই মানুষ। এখন আপনাদের দায়িত্ব কি? ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে, তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুতরাং আমাদের উচিত হবে, বনি আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন রাসূলদের মাধ্যমে। সে রাসূল এখন থাকলে এভাবে ডাক দিত, তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছি, আসেন। আল্লাহর কোরআনের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টায় আছি। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আল্লাহর আয়াতগুলো তারা বর্ণনা করবে। আমার কাছে কোরআনে কারীমের সূরা ফাতিরের 29 নাম্বার আয়াত একটু অন্যরকম লাগে।
যেহেতু আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে এবং করবে, ইয়াতলুনা মুসারে আকামুস সালাহ এবং নামাজ যারা কায়েম করবে এই জমিনে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে, যেগুলো আল্লাহ রিজিক দিয়েছেন। ইয়ারজুনা, তারা এমন আশা করে, তিজারাতান, এমন একটা ব্যবসায়ের আশা করে, লান তাবুর, কখনো সে ব্যবসায় লস হচ্ছে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম। এক নম্বরে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কি করে? বলেন বলেন। পুরা কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন, করা, রতালা আর এই তালাওয়া। তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে, কোরআন তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বি মানা লাগবে। এক নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। আপনি তো আর জীবনে বিশ্ববিদ্যালয়ে বয়সে যেতে পারবেন না। ও গাইবান্ধাবাসী, এখান থেকে রেকর্ড হচ্ছে, সারা বাংলার মানুষকে জানাতে চাই, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাত ইসলামী। আপনি আসেন এখানে, আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হবে। এদের তালিমের একটা বিভাগই আছে। এই জেলায় নেই? আছে মানে কি, প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে। আপনাকে আসলেই তারা, আজকে যে 18 জন ফর্ম পূরণ করে আমার হাতে, ওদের কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে, ওদের প্রত্যেককেই বলেছি আপনারা কোরআন যারা পড়তে পারেন না, আগে শুদ্ধ করে পড়া লাগবে। শুধু পড়া না, প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা ওটা আবার লিখে রাখা লাগবে। এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান? নেই, আমি পাইনি। দু একটা পেয়েছি, সেটা জামাত ইসলাম থেকে ধার করা। অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে, অথচ এদের 15টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে। আপনি যদি জীবনে আর কিচ্ছু না করেন, শুধু 6 মাস একটু ট্রেনিং দেন, আপনি এমনি ভালো হয়ে যাবেন। আল্লাহর কিতাব তেলাওয়াতের প্রথম শব্দ শুদ্ধ পড়া, এরপরে বোঝা, এরপর আপনি যা বুঝছেন ওটা নিজে মানবেন। 4 নম্বরে যা মানেন ওটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা, জামাত কর্মী মানে সমাজ কর্মী। কথা বলেন না কেন? জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে এই পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে। আকামুস সালাহ, 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে। ও বাংলার মুসলমানেরা, 54 বছর আমরা স্বাধীন হয়েছি, এই দেশে কি আজও নামাজ কায়েম হয়েছে? কি আছে? নামাজ পড়া আছে, আমরা নামাজ পড়ি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়েন। মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো, আমরা সবাই নামাজ পড়ি। অথচ 82 জায়গায় আল্লাহ দিয়েছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করো। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়। আমার মনে হয় আপনি আল্লাহকেও ধান্দাবাজি বলবেন। কথা বলেন না কেন? আমি কি কোনদিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে? বলেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি, সেই 12 সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবার ইয়াজউদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে? যতদিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান। নামাজকে আপনি সংসদে নিয়ে যান, তখন সলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না। ইসলামকে আমরা 54 বছরে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গায় নিতে পারিনি। কথা বলেন না কেন? আগামীতে ইসলামকে অনুরোধের জায়গায় থাকবে না, আদেশের জায়গায় যাবে। ওখান থেকে আদেশ আসবে, ডু ইট, এটা কর। আকামুস সালাহ, মাওলানা নজরুল ইসলামের মতো, আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে, তাদের বলা লাগবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। সূরা হজ 41 নম্বর আয়াত। আমি কি বানিয়ে বলছি? ওনারা করবে ওটা 100 ভাগ। যদি না করে ওনাদের ভোট দেওয়া দরকার নেই।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এই সমস্ত মুমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম নামাজ কায়েম করে। এইজন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন। বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে, কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ। 3 নম্বরে খরচ করা লাগবে আপনার যা আছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার জীবনেও কোনো লস নেই। এই জন্য যে 3টা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই 3টা হাতে নিয়েছে, এই জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি। এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই বলেন। এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আমার এই সহজ সরল আয়াতগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এরকম কথা বলেই থাকে। এরকম অনেকে বলে না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা চিরকাল জাহান্নামে থাকবে, এরা জাহান্নামের অধিবাসী। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই লোকটার চাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই। যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। তার কপালে যেটা লেখা আছে, এখানে কিতাব মানে তাকদীর, তার তাকদীরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে। সুতরাং ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন আর চকসু বলেন, যাই বলেন, কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে, যতই ষড়যন্ত্র হোক। কোন ষড়যন্ত্র কাজে রাখবেন ইনশাআল্লাহ। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম। হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেশতা চলে আসবে, ক্বালু, তারা বলবে, আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। নিজেদের উপরে যারা জুলুম করেছো, কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো? বাংলাদেশে এটা এখন নেই। কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা 8টা-9টার ভেতরে দেওয়ার কথা। এত করে একটা প্রতিষ্ঠানের এই সর্বোচ্চ 8,500, 7,500 থেকে 8,000 ভোট, এইটা গণনা করতে যদি 24 ঘন্টা পার হয়ে আবার 24 ঘন্টা চলে আসে, জাতীয় নির্বাচন কি করবেন এদেশের মানুষ বুঝে ফেলছে। এটা নিয়ে যদি ঝামেলা করেন, এদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এখানে কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন। আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবে। আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে, মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বাদে যাদের উপরে ভরসা করেছিলে, কেউ আমেরিকার দিকে, কেউ ভারতের দিকে, কেউ লন্ডনের দিকে, কই তারা? ক্বালু, ওরা বলবে, দল্লু আন্না, আমাদের থেকে এই লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া সব উদা হয়ে গেছে। আমি কি বানালাম এটা? এখন যদি বলেন লন্ডন কোথায়, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, এখন লিখবো। আমাদের থেকে তারা উধাও হয়ে গেছে। কারা? যাদের কথা মতো আমরা এই ন্যায়কে অন্যায় বানাতাম। এরপরও জানি অনেকের বিবেক চলবে না, বিশেষ করে এই হাফিজ মজুমদার, এই ডাক্তার সাহেব, এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে, যারা এই 15.5 বছরে এই 5 আটা গোলাম ছিল এই জালেম। তারা বলবে, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফের ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিন আর মানুষের ভেতরে যারা পথভ্রষ্ট করেছিল, ওরা আগুনের ভেতরে। ওরা বলবে, কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা হাত্তা ইযা দারাতু ফিহা জামিআ قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون। জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে তাদের পূর্বপুরুষ এতদিন যাদেরকে মেনে চলতো,
মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে। ওরা বলবে আমাদেরকে বদদুয়া দিয়ে কোনো লাভ নেই। যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান্নামে এসেছি, এদেরকে ডবল শাস্তি দাও, আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান, দুইজনে আজকে ডবল শাস্তি। আমার মনে হয় এগুলো সব বানানো কথা, 100% সত্য কথা, অথেন্টিক কথা, কোরআনের কথা। আপনি বাড়িতে যে সূরা আরাফের 35, 36, 37, 38 নম্বর আয়াত মিলিয়ে দেখেন, আপনার সাথেও মিলে যাবে। এই জন্য কার আদর্শ অনুসরণ করে চলছেন, শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয়। এরকম বহু মানুষ ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ, সূরা হুদ 112 নম্বর আয়াত, না 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেই নেতা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউনের জন্য নাযিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এইজন্য এই যে এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না, এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।